যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য নিয়ে এসেছি মুড়ি আর ডিম দিয়ে দারুণ একটা রেসিপি। গ্যারান্টি দিয়ে বলছি, মুড়ি আপনারা আগে কখনো এভাবে কোনোদিন খাননি। গরমের জন্য একটা পারফেক্ট হেলদি আর টেস্টি খাবার। চলুন দেখে নিই রেসিপিটা। এখানে আমি 2 কাপ মুড়ি নিয়েছি, আর এই মুড়িটা ওজনের প্রায় 100 থেকে 150 গ্রাম হবে। আর এখানে আপনারা মোটা বা সরু যে কোনো চালেরই মুড়ি নিতে পারেন। আমি এখানে একটু মোটা মুড়ি নিয়েছি। আর এরই সাথে নিয়ে নেব একটা ডিম। 100 থেকে 150 গ্রাম মুড়ির জন্য একটা ডিমই যথেষ্ট, তবে আপনারা চাইলে ডিমের সংখ্যাটা বাড়াতে পারেন। আর এই একটা ডিম আর মুড়ি দিয়েই আজকে একটা দারুণ মজার রেসিপি করে আপনাদের দেখাবো। ডিমটা সাইডে রেখে মুড়িটা এরকম একটা বড় পাত্রে ঢেলে নিলাম। এবার এই মুড়ির মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা জল। এমনভাবে জলটা দিতে হবে যাতে মুড়িগুলো পুরোপুরি ভিজে থাকতে পারে। 1 মিনিটের জন্য মুড়িটা একটু ভিজিয়ে রাখবো, যাতে মুড়িটা একটু নরম হয়ে যায়। তবে খুব একটা বেশিক্ষণ কিন্তু ভিজিয়ে রাখবেন না, তাহলে বেশি নরম হয়ে গেলে রেসিপিটা তৈরি করা যাবে না। এইবার 1 মিনিট ভিজিয়ে রাখার পর জল থেকে মুড়িগুলো এইভাবে ছেঁকে তুলে নিলাম। তারপর এরকম একটু ছড়িয়ে দিলাম যাতে মুড়িগুলো একটু শুকনো মতন হয়ে যায়। অপরদিকে একটা কড়াই নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিলাম, তবে ফোড়ন ছাড়াও আপনারা রেসিপিটা তৈরি করে নিতে পারেন। 2 থেকে 3 সেকেন্ডের জন্য জিরেটা একটু ভেজে নিলাম। এরপর এখানে আলু দিয়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আছে। আলুটা এইভাবে একটু ছোটো ছোটো পিস করে কাটা আছে, যেমন আমরা পোস্তর জন্য আলু কাটি ঠিক সেইভাবেই কাটা আছে। আলুটা ছোটো ছোটো পিস করে কাটলে রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 থেকে আড়াই মিনিট মতন আলুটা ভেজে নিতে হবে। তাতেই দেখবেন আলুটা প্রায় 60 থেকে 70% মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অল্প একটু ক্যাপসিকাম নিয়েছি, যেটা এরকম ফাইন চপ করা আছে, সেটা এখানে দিয়ে দিলাম। আর এরই সাথে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর বাচ্চারা এই টিফিনটা খেলে কাঁচা লঙ্কাটা বাদ দিতে পারেন। এবার সব কিছু একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো যতক্ষণ না আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে। এর সাথে স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা একটু কম করে দেবেন, কেন দেবেন সেটা পরে বলছি। আর খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা কিন্তু জাস্ট কালারের জন্য। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে চাড়তে থাকবো। আরও 2 থেকে আড়াই মিনিট মতন আমি নেড়ে নিয়েছি। এবার আলুটা একটু চেক করে দেখে নেবো যে সেদ্ধ হয়েছে কি না। এখানে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু এটা রান্না করতে লাগবে না। এবার একটু এই মাঝখানটা একটু ফাঁকা করে ডিমটা এখানে দিয়ে দেবো। আমি কিন্তু ডিমটা আলাদা করে ফেটিয়ে দিইনি, এই ডাইরেক্ট কিন্তু তৈরি করে নেবো। সামান্য একটু তাই নুন দিয়ে দিলাম। এবার ডিমটা হাই ফ্লেমে একটু এরকম নেড়ে নিতে হবে যতক্ষণ না ডিমের একটা ভুজিয়া মতন তৈরি হয়ে যাচ্ছে। 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে দেখবেন ডিমের একটা এরকম ভুজিয়া হয়ে গেছে। আর ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেলে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেবো, যাতে সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। এই স্টেজে এখানে এবার মুড়িটা দিয়ে দেবো। আর মুড়িটা দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর এরই সাথে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিলে এই রেসিপি টেস্টটা খুব ভালো আসবে। যদি একান্তই ভালো না লাগে অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর ম্যাগি মশলায় যেহেতু নুন থাকে, তাই আমি প্রথমে একটু নুনটা কম করে দিতে বলেছিলাম। আর ম্যাগি মশলাটা সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন মুড়িটা কতটা ঝরঝরে হয়েছে সব কিছুর সাথে মেশানোর পরেও। গ্যাসটা স্টেজে অফ করে দিলাম এবং সবশেষে এরকম একটু পাতিলেবুর রস উপর থেকে দিয়ে দিলাম। এতে মুড়িটা ভীষণই ঝরঝরে হবে, অপরদিকে টেস্টও এটা কিন্তু চটপটা স্বাদ আসবে। আর বাচ্চারা খেলে এটা কিন্তু আপনারা টমেটো কেচাপও দিতে পারেন। তো রেডি হয়ে গেল আমাদের আজকের রেসিপি মুড়ির পোলাও বা কুরকুরে মুড়ি। যারা মুড়ি খেতে ভালোবাসেন তাদের জন্য একটা ইউনিক স্বাস্থ্যকর রেসিপি। আর টেস্টের দিক থেকেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় মুড়ির এই পোলাও। আমার আজকের এই মুড়ি আর ডিমের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করা রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।